বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে মোবাইল থেকে বা যে কোনো ব্রাউজার থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনার একটি এনআইডি কার্ডের ডাউনলোড যদি রাখেন তাহলে আপনার মোবাইলে যে কোনো সময় যে কোনো কাজে সফট কপিটি আপনি ইউজ করতে পারেন এবং ইজিলি আপনার এনআইডি কার্ডটা হারিয়ে গেল বা যে কোনো কারণে আপনি চাইলে কিন্তু এনআইডি কার্ডের কপি ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইল ইউজ করে বা যে কোনো একটি ব্রাউজার ইউজ করে। তো RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি রাহুল। সম্পূর্ণ ভিডিওতে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করব। খুব ইজিলি আপনারা কীভাবে আপনার এনআইডি কার্ডের অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি ডাউনলোড করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাচ্ছি এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এটি করার জন্য আমাদের সর্বপ্রথম একটি আগে অ্যাপস ডাউনলোড করতে হবে, তারপর আমি নেক্সট স্টেপটি দেখিয়ে দেবো। গুগল প্লে স্টোর থেকে আপনি মোবাইল থেকে যদি করেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনার NID স্পেস দিয়ে WALLET ওয়ালেট NID ওয়ালেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপসটি চলে আসবে। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করলাম, চলে আসছে। এটা এখন আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলাম, তারপর এটা আমরা মিনিমাইজ করে রাখবো। তা আমাদের এই পর্যায়ে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, আর যদি আপনারা পিসি থেকে ইউজ করেন, উইন্ডোজ থেকে ইউজ করেন, সেখান থেকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে এখানে জাস্ট লিখবেন NID BD লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই ধরনের আসবে। এখান থেকে এনআইডি কার্ড উপরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন service.nidw.gov.bd যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করতে হবে এই লিঙ্কে। তাহলে ওদের ওয়েবসাইটে ঢুকবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন যদি অ্যাকাউন্ট নেই, মানে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করুন, এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার যদি থাকে তাহলে লগ ইন নিচে এখানে দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশন আছে, এখানে ঢুকতে পারবেন, এখানে ঢুকে লগ ইন করতে পারবেন। তো যেহেতু নাই আমি রেজিস্ট্রেশন করব প্রথম। তো রেজিস্ট্রেশন করুনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন করুনে ক্লিক করার পরে এই ধরনের আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক দিয়ে ফর্ম নাম্বার। হয়তো ফর্ম নাম্বার যদি নতুন হয়ে থাকেন তাহলে ফর্ম নাম্বার, না হলে জাতীয় পরিচয়পত্র নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড। প্রথমটা নিচেরটা হচ্ছে স্মার্ট কার্ড, উপরেরটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, তবে স্মার্ট কার্ড নয়। দুটার মধ্যে তফাৎ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচে একটা আলাদা এবং উপরেরটা আলাদা। এই দুইটার যে নাম্বারটা আছে আইডি নাম্বার, এগুলো আপনারা এখানে দিবেন খালি করে। এক্ষেত্রে বলে রাখি, যারা আবেদন করছেন কিন্তু এখনও স্মার্ট কার্ড পাননি বা এনআইডি কার্ড পাননি, তারা কিন্তু ফর্ম নাম্বার দিয়েও আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো জাতীয় পরিচয় নম্বরটি লিখব প্রথমে। লেখার পরে এর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটি এখানে লিখতে হবে। জন্ম তারিখ এখানে প্রথমে অনলি শুধু ডেটা লিখতে হবে, তারপরে নিচে মাসের মধ্যে আপনার মাস লিখতে হবে, তারপরে নিচে স্ক্রল করে যাবেন, তারপরে লিখতে হবে বছর, লেখার পরে এখানে আপনারা দেখতে পাবেন একটু নিচে দেখতে পাচ্ছেন একটা এখানে আপসা কোড দেখাচ্ছে। দেখেন এখানে একটা আপসা কোড দেখাচ্ছে, তো এটা নিচে লিখতে হবে। এখানে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। তো এটা লিখতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ওই উপরের লেখাটা এখানে হুবহু লিখতে হবে। এখানে আপার কেস লোয়ার কেস সব কিছু মেনটেন করে লিখতে হবে। অর্থাৎ বড় হাতের থাকলে বড় হাতের, ছোট অক্ষরের থাকলে ছোট অক্ষরে, এইভাবে ডিজিট থাকলে ডিজিট, লেটার থাকলে লেটার লিখে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করব।
তো দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার, বর্তমান ঠিকানা দিতে হবে, বর্তমান ঠিকানা দিয়ে দেব। উপজেলা, তারপর বিভাগ, স্থায়ী ঠিকানা একইভাবে আপনার এগুলো কমপ্লিট করতে হবে। স্থায়ী ঠিকানা, এবং এরপরে পরবর্তীতে ক্লিক করতে হবে। তো এগুলো যাচাই করবে ওরা, যাচাই করে এখানে লেখা আছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য, তো মোবাইল নাম্বারটা দিবেন। তারপর বার্তা পাঠান, বার্তা পাঠান অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে। ওই কোডটা আপনার এখানে এই ব্ল্যাঙ্ক জায়গায় আপনার লিখতে হবে। চলে আসছে আমার অলরেডি। তো এটা দেওয়ার পরে এখানে বহালে দিবেন, বহালে ক্লিক করবেন। করার পরে চলে আসছে ইন্টারফেস। এখানে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার। প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। যেটি আমি প্রথমে করছিলাম ওইটি করতে বলতেছে। NID ওয়ালেট লাল বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে ট্যাপ টু ওপেন ওয়ালেট, এই লাল জায়গাটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপর এখান থেকে দুটা অপশন আসবে, এখান থেকে NID ওয়ালেট অ্যাপসটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে বলতেছে স্টেপস টু স্ক্যান দ্য ফেস, আপনার ফেসটা স্ক্যান করতে হবে। তাহলে এখানে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে টার্ন অন দিতে হবে, টার্ন অনে ক্লিক করবেন, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ফেস আসলে আপনার তাহলে মাঝখানেরটা ডিটেক্ট করছে। এবার পাশেরগুলো করতে হবে, পাশেরটাও করছে, অন্য পাশেরটাও করতে হবে, করছে। এভাবে দিয়ে দেওয়ার পর ও যখন 3টায় রাইট মার্ক চলে আসবে তখন প্লিজ প্রেস ওকে টু চুজ দ্য অ্যাপ অ্যান্ড গো ব্যাক টু ব্রাউজার। আচ্ছা, যাই হোক, ওকে দিলাম। তো এখন ব্যাক যখন করব সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাক করার সাথে সাথে আমার চলে আসছে স্বাগতম জানিয়ে, আমার সব কিছু চলে আসছে। চাইলে এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন। এখানে আমাদের পাসওয়ার্ড সেট কিন্তু একটা ইউজার নেম লিখব, লেখার পরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই একটু ভালো থেকে দেবেন যাতে করে সহজ পাসওয়ার্ড না হয়। একইভাবে আপনার পুনরায় পাসওয়ার্ড লিখুন, একইভাবে দিতে হবে পাসওয়ার্ড উপরেরটা এবং নিচেরটা। একই পাসওয়ার্ড দুইবার দেওয়ার পরে আপডেটে ক্লিক করব। তাহলে চলে আসবে এখানে ডিটেলস সব চলে আসবে। এখান থেকে ইনফরমেশন দেখতে পারবেন, বিস্তারিত এও চাইলে দেখতে পারবেন ক্লিক করে। এবং একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এখানে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউনলোড NID, এখানে কিছু কথা উল্লেখ আছে। যদি আপনি নতুন ভোটার ID কার্ড করেন বা ফর্ম নম্বর দিয়ে দেন তাহলে আপনারটা এখানে ডাউনলোড হয়ে একটা PDF ডাউনলোড হবে এবং ওইটাতে ক্লিক করলে দেখতে পাবেন। আর এই ক্ষেত্রে আপনি যদি NID কার্ড থাকে অর্থাৎ স্মার্ট কার্ড না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডাউনলোড হবে। আর যদি স্মার্ট কার্ড নিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ডাউনলোড হবে না, লেখা উঠবে ফি দিয়ে আপনার ডাউনলোড করতে হবে, এরকম লেখা উঠবে।